আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় যেটা বলতে চাচ্ছি, আসলে 908 কোটি টাকার লেনদেন হলো আজকে, 61 পয়েন্টের মতো প্লাস। ভলিউম তো ভ্যালু এবং ভলিউম হিউজ পরিমাণে হয়েছে, 310টা গেইনার আর 79টা লুজার। তো মার্কেটে যদি আসলে চার্টটা যদি দেখি, সবই ঠিক আছে চার্টের। ভলিউম গত কয়েকদিনে ঠিক এই ধারাবাহিকতাটা বজায় রাখছে। এখান থেকে এখানে আসছে একটা লাল ক্যান্ডেল, এখান থেকে এখানে আসছে একটা লাল ক্যান্ডেল, এখান থেকে এখানে আসছে একটা লাল ক্যান্ডেল হতে পারে। হয়তো আগামীকাল বা পরশু মার্কেট হতে একটু কারেকশান হতে পারে। এটাতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নাই। এটা কালকে হতে পারে, পরশু হতে পারে। মানে একটা লাল ক্যান্ডেল, লাল ভলিউম রেখা আসতে পারে। এটা আসলে এটা মার্কেটের গভীরতা তৈরি করে। এরকম এখানে যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এরপর একটা না এখানে গেছে, আবার এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান পর্যন্ত আসছে। হয়তো কালকেও একটা লাল ক্যান্ডেল হতে পারে, অথবা পরশু হতে পারে। এটাতে আতঙ্কিত হওয়ার মতো খুব বেশি কিছু নাই। এটা খুবই নর্মাল একটা বিষয়। হ্যাঁ, মার্কেট ওইভাবে 100-150 পয়েন্টের মতো পড়ে যাবে পরিস্থিতি আর মার্কেট নাই। মার্কেট ওই পরিস্থিতি এখন আর ফেরত আসবে না, ওরা সুযোগ নেয় আসার। এখানে দুইটা নিউজ আছে। একটা সর্বপ্রথম একটা নিউজ হলো যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, তাদেরকে ওপেনলি বলা হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য, মানে ওপেনে। তো তাদের একটা অংশ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। তাদের কাছে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা ইদানিং দেখা যাচ্ছে তাদের হাতে থাকে। তারা ওই টাকাগুলো এখানে বিনিয়োগ করবে আশা করি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেশের সাথে সাথে আরও অনেক কিছু আসবে। জুন মাসের সর্বশেষ যে রেমিটেন্সের বিষয়টা, জুন মাসের সর্বোচ্চ রেমিটেন্স আসছে সম্ভবত 43 মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স ঢুকছে জুন মাসে। তো এটা সরকার একটা আইন পাস করছে যে কালো টাকা সাদা করার একটা সুযোগ দিছে। সেটার একটা রিফ্লেকশন হতে পারে এই এত হিউজ পরিমাণ টাকা রেমিটেন্স আকারে ঢোকা। আর যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে বিষয়টা 15%, এটা তো সংসদে পাশে হয়ে গেল, কিন্তু এরপরও একটা টক শোতে দেখলাম যে শেয়ার বাজারে যারা আছেন তাদের সবার সাথে আলাপ আলোচনা করছে এনবিআর চেয়ারম্যানের সাথে সবাই বসছে আবারও। তো এটা এছাড়াও করে হয়তো এটা বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এবং খুবই বেশি। কারণ এটা মার্কেটের আসলে স্পিড, যে গতিতে মার্কেট বাড়বে এটার জন্য একটা বাধা তৈরি করবে। যে 15% ক্যাপিটাল গেইন, এটা আসলে একটা বাধা তৈরি করবে। তো যদি এটা তুলে দেয়, এটা মার্কেটের জন্য খুবই ভালো হবে। যদি ক্যাপিটাল গেইনটা তুলে দেওয়া যায়, বাজেটে পাস হয়ে যাওয়ার পরেও, সংসদে যেটা পাসও হয়েছে, কিন্তু এরপরে এটাকে সিস্টেম আছে এটা তুলে দেওয়ার, এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলো তুলে দেওয়া যায়। হ্যাঁ, শুধু এটা না, অন্যান্য বিষয় এটা পারে এনবিআরে। এ হচ্ছে বিষয়। তো সব কিছু মিলাই এখানে আসলে এখন মার্কেটের নিয়ে খুব বেশি কিছু করার নাই, বলার নাই। হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে একটা লাল ক্যান্ডেল আসতে পারে, এটাতে হতবাক হওয়ার বা ভয় পাওয়ার মতো খুব বেশি কিছু নাই। এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। মার্কেট আগামীকালকেও ইনশাল্লাহ ভালো যাবে। লাল ক্যান্ডেল হলেও মার্কেট ভালো থাকবে। হ্যাঁ, যদি মার্কেট মাইনাসও থাকে কালকে, মার্কেট ভালো থাকবে। হ্যাঁ, এ ব্যাপারে কনফার্ম থাকতে পারেন ইনশাল্লাহ। তো টপের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমার একটু কথা বলার আছে। এই গেইনারের যে বিষয়টা, এই ডেল্টা স্পিন, অ্যাপোলো ইস্পাত, এলআর গ্লোবাল, জিল বাংলা সুগার মিল, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে দুঃখজনক মার্কেটের জন্য। এই বিষয়গুলো আসলে হওয়া উচিত না। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে হওয়া উচিত না। এগুলো মার্কেটকে ধ্বংস করছে। এখন আবার ওই শেয়ারগুলোকে দেখা যাচ্ছে এখানে ঘোরাফেরা করতেছে। আর এখানে আছে লুজারে ওয়ালটন, দেখেন লুজারে আছে ওয়ালটন। হ্যাঁ, ওই এগুলো আছে লুজারে। হ্যাঁ, লুজারে ওয়ালটন আছে। তো এগুলো থাকি, তো এগুলো তো হবে না। হ্যাঁ, মার্কেটকে তো তুলতে হলে তো ফান্ডামেন্টালি যে স্ট্রং শেয়ারগুলো আছে এগুলোকে। তবে হ্যাঁ, এখানে যদি ভ্যালু দেখি, যেমন ভ্যালুতে ব্যাট বিসি আছে, ওরিয়ন ফার্মা আছে, হ্যাঁ, তার সোনালি ফেফার আছে, এগুলো ভালো। ওরিয়ন ইনফিউশন, ফরচুন শুজ, হ্যাঁ, তো এগুলা একটু এখানে একটু ভ্যালু এবং ভলিউমে একটু ভালো। যেমন ভলিউমে কিছু ব্যাংকের শেয়ার আছে। গ্লোবাল ইসলাম ব্যাংক যদিও ভালো ব্যাংক না, আইএফআইসি ব্যাংক আছে, এবি ব্যাংক আছে,
এগুলো এই দিক থেকে একটু ভালো, এদিক থেকে একটু ভালো। ওরিয়ন ফার্মা, ফরচুন, শুধু এসএসসি না, এসএসসি ওইটা না, এনআরবি ব্যাংক, এগুলো একটু ভালো ভলিউম হচ্ছে। তো আসার কথা হচ্ছে এগুলো দিয়ে হয়তো সামনে মার্কেট মুভমেন্টে যাবে। তো ব্যাংকের শেয়ারগুলো আমি আবারও বলি, এখানে যে ব্যাংকগুলো আছে, গতকালকে আমি বলছিলাম যে ব্যাংকের শেয়ারগুলোর দাম বাড়ার মানে হচ্ছে মার্কেট মুভমেন্টে যাবে, মানে একটা ভালো দিকে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়। কারণ হচ্ছে ব্যাংকের শেয়ারে একটা শেয়ারকে লো ফেড এফের 10টা শেয়ারকে তোলা আর ব্যাংকের একটা শেয়ারকে তোলা একই সমান। লো ফেড এফের দেখা গেছে 10টা শেয়ারকে যদি হল্টেড করতে, যে টাকা দিয়ে হল্টেড করা যায় লো ফেড এফের, ব্যাংকের একটা শেয়ারকে হল্টেড করতে হলেও ওই পরিমাণ টাকা লাগে। হ্যাঁ, তো এটা এটা বুঝতে হবে। ব্যাংকের শেয়ার যখন বাড়বে তখন বুঝতে হবে যে না, মার্কেটে স্মার্ট মানির আবির্ভাব হয়েছে, মার্কেট আসলে উঠবে, উঠার জন্য প্রস্তুত মার্কেট। এই হচ্ছে অবস্থা। তো সব কিছু মিলাই ইনশাল্লাহ মার্কেট আগামীকালকেও ভালো যাবে। আপনারা ধৈর্য ধরে বিনিয়োগ করবেন। আসলে এখনও এটাকে বলে মার্কেটে 40-50% লসে আছেন, হ্যাঁ, সাধারণ বিনিয়োগকারীরা, যারা এত টর্চারের পরেও এখনও শেয়ার সেল করে নাই, তাদেরকে ধন্যবাদ। কারণ তারা এখনও এখানে টিকে আছেন। আর মার্জেন্টিন যারা নিয়েছে তারা অলরেডি মার্কেট থেকে চলে গেছে, ওনারা এখন আর নতুন করে ফান্ড নিয়ে আসে, তারপর হয়তো মার্কেটে দেখতে পারবেন। তো মার্জেন্টিন আসলে কোনো ব্যবসা করবেন না, এটা হচ্ছে একটা প্রতিদিনে বলি আমি। আর দ্বিতীয় যে বিষয়টা, আপ ট্রেন্ডের কোনো শেয়ার মানে 20% 25% বেড়ে গেছে এই টাইপের শেয়ার আসলে আপনারা ঢুকবেন না, প্লিজ। ওইসব শেয়ারে কখনো ঢুকবেন না। আপনারা ঢুকবেন ওই শেয়ারগুলোতে যেগুলো একসময় অনেক বেশি ট্রেন্ডি ছিল। হ্যাঁ, মানে অনেক বেশি ভলিউম হয়েছে, অনেক বেশি, মানে টপ 20-তে ছিল, 30-তে ছিল, 10-এ ছিল, কিন্তু এখন পড়ে আছে নিচে। ওগুলো মনে করেন ওই মেমোরিতে আনেন কোন কোন শেয়ারগুলো পড়ে আছে। হ্যাঁ, কিন্তু একসময় খুব ভালো ছিল। ওগুলোতে ইনভেস্ট করেন, আস্তে আস্তে ঢুকেন, অসুবিধা নাই। ওখান থেকে একটা ভালো গেইন পাবেন। হ্যাঁ, ওখান থেকে একটা ভালো গেইন পাবেন। মার্কেটে এখনও যে আপনি 900 কোটি টাকার লেনদেন দেখছেন আজকে, এটাতে কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীরা নেই, এখনও নাই। সাধারণ বিনিয়োগকারীরা এখনও এই মার্কেটে নাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। মার্কেটে আসলে সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি নাই। এই 908 কোটি টাকা এটাও বড় বড় বিনিয়োগকারীরা, তারাই মার্কেটে উঠেছে, তারা এখন উঠাচ্ছে। এই 908 কোটি টাকার মধ্যে আমি তো মনে করি 3 কোটি টাকাও সাধারণ বিনিয়োগকারী আছে কিনা, 100 কোটি টাকাও সাধারণ বিনিয়োগকারী আছে কিনা আমার সন্দেহ হয়। নাই, কারণ মার্কেটে কেউ নাই, তো তারাই আছে। তো আপনারা সাবধানে বিনিয়োগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।